আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, 31 দফায় বাংলাদেশের সকল সমস্যার সমাধান এর মধ্যে নিহিত আছে। এরপর উনি বলেছেন, আমরা যদি 250 সিটও পাই, আমরা যদি 280টি সিটও পাই, তারপরও আমরা এককভাবে সরকার গঠন করব না। আমাদের সাথে যারা এই দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমরা তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, ঠিক কিনা? কারণ যারা জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 71-এর মহান মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, যারা 30 লক্ষ শহীদকে স্বীকার করে না, যারা 27শে মার্চ কালুরঘাট বেতারকান্দ থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা যত বড়ই দল হোক, যেই হোক, তাদের বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, তারা নির্বাচন করারও কোনো অধিকার নেই। প্রেসিডেন্ট জিয়া রহমান 4 বছরের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক 2টি সেক্টর, একটি হচ্ছে বিদেশি ফরেন রেমিটেন্স, যারা মধ্যপ্রাচ্যে চাকরি করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রপতি, উনি ওয়াইসের সম্মেলনে গিয়েছিলেন। উনি যে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাইব না, অনুদান চাইব না। আমার দেশে দক্ষ জনশক্তি আছে, আমার দেশের লোক আছে, আপনাদের শ্রমবাজার আমার দেশের জন্য খুলে দেন, আপনাদেরও দেশের উন্নয়ন হবে, আমার দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। ওনার এই আহ্বানের পরে 40টি মুসলিম দেশ, সৌদি আরব সহ এই শ্রমবাজার খুলে দিয়েছিলেন এবং বাংলাদেশের প্রথম ম্যান পাওয়ার মিনিস্টার হয়েছিলেন এসএবাড়িয়েটি, উনি এই মন্ত্রণালয় করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শেখ হাসিনা এত দুর্নীতি করেছেন, রাষ্ট্রের কাঠামোগুলো, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, আইন শাখা, প্রশাসন, আর এই সমস্ত জায়গাতে যে অবনতি ঘটিয়েছেন, ভারতীয় দালালদের এই দেশে বিভিন্ন জায়গায় বসিয়েছেন। এর জন্য প্রয়োজন বিএনপির একক পক্ষে সম্ভব নয়, জাতীয় সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করে এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আগামী দিনের প্রজন্মের কাছে একটি সুখী সমৃদ্ধশালী জাতি যেন উপহার দিতে পারে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো সেই ব্যবস্থাটাই উনি চান। তাই আজকে আমরা বলতে চাই, তারেক রহমান লন্ডনে বসে এই 5ই আগস্টের আন্দোলনের বিপ্লবের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এটা যারা অস্বীকার করেন, তারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই আমরা বলতে চাই, আজকে তারেক রহমান ফিরে আসবেন, বেগম খালেদা জিয়া আবার দেশে ফিরে আসবেন। আমরা এই দেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।